দেখো আমি ইউটিউবটা ওপেন করছি। ইউটিউবটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ শর্টস ভিডিও চলে এসছে, কত কত শর্ট আছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 8.2 মিলিয়ন শর্ট রয়েছে, এটা 14 মিলিয়ন, তারপরে এটা 1.1 মিলিয়ন, তারপর এটা 16,000 রয়েছে, 68,000 রয়েছে। তারপর আমি আরও স্ক্রল করছি, তো এখানে দেখতে পাচ্ছ এটা 8,92,000, এটা 5.4 মিলিয়ন। তারপরে এখানে আরও দেখতে পাচ্ছ আরও মিলিয়ন অনেক রয়েছে। তারপর আমি আরও উপরে উঠাচ্ছি, তো এখানে দেখো এটা 95,000, তারপরে এটা 3.6 মিলিয়ন, তারপর 1.3 মিলিয়ন। তো দেখতে পাচ্ছ এখানে যতগুলো শর্ট দেখাচ্ছে বেশিরভাগই মিলিয়ন ভিউজ হচ্ছে। তো এই মিলিয়ন কেন হচ্ছে, এটা দেখো 1.4 মিলিয়ন, তারপরে এখানে আরও রয়েছে, এটা দেখো 4.6 মিলিয়ন। এটা দেখো থাম্বনেলটা জাস্ট দেখো, এটা থাম্বনেলটা দেখতে পাচ্ছ কী থাম্বনেল দিয়েছিল, দেখো থাম্বনেলটা কী দিয়েছিল আর ভিডিওটা ওপেন করলে কি হচ্ছে। ঠিক আছে, এখানে আমি ভিডিওটা ওপেন করছি। ভিডিওটা ওপেন করার পর দেখতে পাচ্ছ থাম্বনেলটা দিয়েছিল কি আর এখন দেখো ভিডিওটা কি। ঠিক আছে, তো এরকমভাবে তোমাদেরকে এরকম থাম্বনেল দিতে হবে। এই যে এত মিলিয়ন ভিউজ হচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ তারা সঠিকভাবে ভিডিওকে এডিট করতে জানে, তারা কিন্তু কৌশল জানে যে কিভাবে আমার ভিডিওকে এডিট করলে আমার ভিডিওতে ভিউজ হবে। ভিডিওতে তারা এমন থাম্বনেল দেয় যে থাম্বনেলটি দেখার পর সবাই ক্লিক করতে বাধ্য হবে। যেমন আমি একটা ভিডিওতে ক্লিক করে তোমাদেরকে দেখালাম, ভিডিওটা থাম্বনেলে ছিল এক, কিন্তু ভিডিওটা যখন ওপেন করলাম দেখি অন্যরকম। এই যে এভাবেই তোমাদেরকে অডিয়েন্সকে আনতে হবে তোমাদের ভিডিওতে। এই যে অডিয়েন্সকে আনার যে কৌশল, এই কৌশলটা তোমাদেরকে জানতে হবে। তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো। আর এই যে শর্ট ভিডিওতে যে এত ভিউজ হয়, অনেক শর্ট ভিডিওতে 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 10 মিলিয়ন, 12 মিলিয়ন, 20 মিলিয়ন এই যে ভিউজ হচ্ছে, এত ভিউজ হচ্ছে, তারা কিভাবে ভিডিও আপলোড দেয় আর তুমি কিভাবে ভিডিও আপলোড দাও। তুমি হয়তো সঠিকভাবে ভিডিও আপলোড দিতে পারো না, বা তোমার সেটিংসে হয়তো কোনো কিছু গড়বড় আছে, কোনো সেটিংসে হয়তো কোনো কিছু ভুল আছে, কোনো সেটিংস তুমি হয়তো করে রাখোনি, সেটা করতে হবে। তো যাদের ভিডিওতে দেখতে পাচ্ছ এরকম ভিউজ হয়, তাদের সেটিংসে কি করা থাকে এবং তারা কিভাবে ভিডিও আপলোড দেয় সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। এই যে যেভাবে আমি বললাম, যেভাবে আমি দেখাবো, তো এভাবে তুমি যদি ভিডিও আপলোড দিতে পারো, এই সেটিংসগুলো করতে পারো, ভিডিওর মধ্যে যদি কোনো কারসাজি করতে পারো, তবেই তোমার ভিডিওতে ভিউজ হবে। ঠিক আছে, তোমার একটা নর্মাল ভিডিও তুমি শ্যুট করে রেখেছো, শর্ট ভিডিওতে আপলোড করে দিয়েছো, কিন্তু কেউ দেখবে না। তো তোমার নর্মাল ভিডিওর মধ্যে এমন একটা থাম্বনেল দিতে হবে যাতে অডিয়েন্সরা কিন্তু তোমার ভিডিওতে যাতে ক্লিক করে। আর শর্ট ভিডিও একবার ক্লিক করলে কিন্তু পুরোটাই দেখবে। তো বুঝতে পারছো, তাহলে তোমার ভিডিওতে কিন্তু সেখান থেকে ভিউজ হবে, আর ভিউজ হলে কিন্তু সাবস্ক্রাইবার আসবে। তো তুমি এরকম করে কিন্তু তুমি 1000 সাবস্ক্রাইবার কিন্তু হামেশাই তুমি নিতে পারো। ঠিক আছে, 1000 সাবস্ক্রাইবার করলে কিন্তু, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেলে জানো যে চ্যানেলটা মনিটাইজ হবে। তো অনেকেই চ্যানেলটা মনিটাইজ করার জন্য উঠে পড়ে লেগেছো, কিন্তু কোনোভাবেই পারছো না। তো তোমাদেরকে বলো, তোমরা যদি এরকম শর্ট ভিডিও বানাও, শর্ট ভিডিও যদি এরকম মিলিয়নে চলে যায়, সেখানে 1000 কেন, সেখানে 10,000, 20,000 সাবস্ক্রাইবার চলে আসবে। তো এরকমভাবে তুমি যদি ভিডিও আপলোড দাও, আমি যেরকমভাবে দেখাবো, এবং এভাবে যদি ভিডিও এডিট করো, তবে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য, তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য। তো চলো তোমাদেরকে দেখাই যে কি করতে হবে। তো সবার প্রথমে তোমাদেরকে দেখাবো, চলে যাবে ক্রোম ব্রাউজারে। ওকে, ক্রোম ব্রাউজারে আমি চলে আসলাম। ক্রোম ব্রাউজারে এসে এবার এখানে ক্রোম ব্রাউজারে ইউটিউবটাকে তোমরা ওপেন করে নেবে। ইউটিউবটাকে এই যে ওপেন করে নিচ্ছি। এবার এখানে লোগোতে ক্লিক করতে হবে। ওকে, এখানে আমি এই লোগোতে ক্লিক করছি। লোগোতে ক্লিক করার পর এখানে ইওর চ্যানেল, এখানে ইওর চ্যানেলে আমি ক্লিক করছি। ইওর চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেল, এখানে কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করছি। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই পেজটি এসছে, এই পেজটাকে আমি একটু বড় করে নিচ্ছি। এবার এখানে দেখতে পাচ্ছ এই যে সেটিংস, এই যে সেটিংসের আইকন দেখতে পাচ্ছ, এই সেটিংসে তোমাকে ক্লিক করতে হবে। ওকে, এই সেটিংসে আমি ক্লিক করছি। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ চ্যানেল বলে অপশান রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এই যে চ্যানেল বলে এই অপশান, এই চ্যানেলে এখানে ক্লিক করতে হবে। তো এই চ্যানেলে আমি ক্লিক করছি। চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের এখানে তোমাকে কিছু কাজ করতে হবে। তো আমি যেহেতু লং ভিডিও বানাই, তো আমার সেই হিসাবে আমার কিওয়ার্ডগুলো দেওয়া আছে। তো আমি কিন্তু লংয়ের মধ্যে সেরকম শর্ট আপলোড করি না। তো দেখতে পাচ্ছ আমার কিওয়ার্ড সেকশানে আমি কিছু আমার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়েছি, আমার চ্যানেলের নামের কিওয়ার্ড দিয়েছি, আমি কেমন ভিডিও তৈরি করি সেই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ডস এখানে দিয়েছি। তো তোমাদেরকে এখানে কি করতে হবে, তোমাদেরকে এখানে লিখতে হবে, এখানে তোমাদেরকে লিখতে হবে শর্টস।
তোমরা যে শর্টস ভিডিও দেবে, তো এখানে শর্টস লিখলে, শর্টস লিখে এন্টার করলে, তারপরে এখানে লিখতে পারো শর্ট লিখে, এখানে শুধু শর্ট লিখলে, শর্ট লিখে এন্টার করলে, তারপরে ভাইরাল শর্ট, তারপরে এখানে ভাইরাল শর্ট এখানে লিখতে পারো, তারপরে ট্রেন্ডিং শর্টস এখানে লিখতে পারো। তো এরকমভাবে তোমরা লিখে দেবে, ঠিক আছে। তো আমি এখানে আমার যেহেতু শর্ট ভিডিও আমি আপলোড করি না, তোমরা এরকমভাবে লিখে দেবে, আমি এগুলো কেটে দিচ্ছি। আর চ্যানেলে কিওয়ার্ড কিন্তু বেশি সংখ্যা দেওয়া যায় না, ঠিক আছে। যতগুলো ধরবে ততগুলো দিতে হবে, নাহলে কিন্তু এটা রেট দেখাবে। যতগুলো দেওয়ার প্রয়োজন তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে এটা রেট দেখাবে। আমার এখানে যতগুলো দেওয়ার প্রয়োজন তার থেকে আমার বেশি হয়ে গেছিলো, তাই এখানে রেট দেখেছে। তোমাদের দেওয়ার প্রয়োজন থাকলে কিছু কেটে তোমাকে দিতে হবে। কিছু কাটার জন্য এখানে গুণ চিহ্নতে ক্লিক করবে, গুণ চিহ্নতে ক্লিক করলে কিন্তু একটা একটা করে কেটে যাবে। যতগুলো কাটতে যাবে ততগুলোর মধ্যে ক্লিক করতে হবে, ওকে। তো এটা করে দেওয়ার পর এখানে সেভ অপশানে তোমাকে ক্লিক করে দিতে হবে, ওকে। সেভ অপশানে ক্লিক করে দেবে। এবার মিটে গেল এই কাজ। তোমাদের সেটিংসে এখানে এইটাই করতে হবে। তারপরে এবার তোমাদেরকে যে ভিডিও বানাবে সেই ভিডিওটার মধ্যে কিছু কারসাজি সেটাই আমি দেখাবো। তো তার জন্য ইমেজ সার্চে চলে যাবে। ধরো তোমাদের একটা কোনো নর্মাল ভিডিও, তো নর্মাল ভিডিও তোমাকে থাম্বনেল দিতে হবে। তো থাম্বনেলটা তোমাকে একটু অ্যাট্রাকটিভ দিতে হবে, ঠিক আছে। অ্যাট্রাকটিভ দেওয়ার জন্য এখানে আমি বিউটিফুল গার্ল লিখে আমি একটা সার্চ করলাম। তোমরা এখানে সার্চ করবে, ধরো এই যে কিসে সার্চ করবে, এই যে ইমেজ সার্চ বলে যে একটা অ্যাপস রয়েছে দেখতে পাচ্ছ, এই ইমেজ সার্চ বলে অ্যাপসটি তোমরা ইনস্টল করে নেবে প্লে স্টোর থেকে। তো ইমেজ সার্চটা আমার ইনস্টল করা আছে, আমি ইমেজ সার্চে গেলাম। এখান থেকে তোমরা যে কোনো ফটো তোমরা ডাউনলোড করতে পারবে, ওকে। এখান থেকে যে কোনো ছবি তুমি নিতে পারবে, যে কোনো ছবি সার্চ করে তুমি নিতে পারবে। তো এখানে আমি র্যাবিট ফটো লেখার পর দেখতে পাচ্ছ কত সুন্দর খরগোশের ছবি এখানে চলে এসছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ছবি। তো তুমি এখানে যেই ছবি তুমি নিতে চাও সেই ছবি তুমি এখান থেকে নিতে পারবে, ওকে। তো এখান থেকে আমি একটা ছবি নিয়ে নেব। এখানে দেখো কত সুন্দর সুন্দর ছবি রয়েছে, কত সুন্দর সুন্দর এখানে ছবি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ছবি। তো এখান থেকে আমি সুন্দর একটা ছবি নিয়ে নেব। একদম ক্লিয়ার দেখে তোমাদেরকে ছবিটা নিতে হবে, এটা একদম ক্লিয়ার রয়েছে। তো এই ছবিটা আমি নেব। তো এখানে দেখতে পাচ্ছ এই অ্যারোতে ক্লিক করতে হবে। অ্যারোতে ক্লিক করলে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে যাবে, ওকে। তো ছবিটা আমি নিয়েছি। নিয়ে নেওয়ার পর এবার তোমাকে এডিট করতে হবে। এবারে ক্রিয়েট এ শর্ট ওখানে ক্লিক করে ভিডিওটাকে আপলোড করে দেবে না। ভিডিওটা আপলোড দেওয়ার আগে ভিডিওটাকে আগের থেকেই শ্যুট করে নেবে। শ্যুট করে নিয়ে তারপর সুন্দর করে এডিটিং করবে। এডিটিং করার পর তারপরে কিন্তু ভিডিওটাকে পাবলিক করবে, পোস্ট করবে, ওকে। তো এবার চলে যাব এডিটিংয়ে। কাইন মাস্টারে আমি চলে যাচ্ছি। কাইন মাস্টারে আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। যেহেতু আমি এখন শর্ট ভিডিও বানাবো, তো 9:16 এখানে ক্রিয়েট করলাম রেশিও। এবার এখানে ক্রিয়েটে আমি ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করার পর এবার আমি একটা ভিডিও আমি শ্যুট করে নিয়েছিলাম, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি শ্যুট করে নিয়েছি, এই ভিডিওটাকে আমি সিলেক্ট করলাম, ওকে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এটা আমার একটা নর্মাল ভিডিও। তো এই নর্মাল ভিডিও কি কেউ ক্লিক করবে? কেউ ক্লিক করবে না। তাই ক্লিক করার জন্য একটা পজিশন মতো একটা থাম্বনেল আমাকে এখানে বসাতে হবে। তো ধরো এই ভিডিওটার মাঝখানে এখানে আমি একটা থাম্বনেল বসাবো। তো দেখতে পাচ্ছ এখানে লেয়ার, এই লেয়ারে আমি ক্লিক করছি। লেয়ারে ক্লিক করার পর এখানে মিডিয়াতে ক্লিক করছি। মিডিয়াতে ক্লিক করার পর যে ছবিটা আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছিলাম সেই ছবিটা এখানে দিয়ে দেবো। এখানে একটা র্যাবিটের ছবি এখানে দিয়ে দিলাম, ওকে। তো দেখতে পাচ্ছ এখানে একটা র্যাবিটের ছবি রয়েছে। ছবিটাকে এখন আমি বড় করে দিচ্ছি। দেখতে পাচ্ছ স্ক্রিন জুড়ে ছবিটা হয়ে গেছে। এবার এটাকে আমাকে থাম্বনেল দিতে হবে। তো কী করে থাম্বনেল দেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এবার এটাকে এক্সপোর্ট করব, ওকে। এখানে এক্সপোর্ট করছি। এক্সপোর্ট এখানে সেভ অ্যাজ ভিডিও এখানে ক্লিক করছি। এখনই এক্সপোর্ট হয়ে যাবে, কারণ শর্ট ভিডিও তো খুব তাড়াতাড়ি এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর তারপরে তোমাদেরকে আসল কাজ, যে ভিডিওটাকে কিভাবে তোমরা পাবলিক করবে, কিভাবে তোমরা আপলোড করবে সেটা তোমাদেরকে দেখাবো। তো এক্সপোর্ট হয়ে গেছে। এখন তোমরা চলে যাবে ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে এসে এখানে এবার এই প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ শর্ট, এখান থেকে তোমরা ভিডিও কখনোই কিন্তু আপলোড দেবে না। এখানে আপলোডে ভিডিও এখানে তোমাকে ক্লিক করতে হবে। আপলোডে ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে ভিডিওটা আমি এখান থেকে এডিট করেছি সেই ভিডিওটা কিন্তু এখানে রয়েছে। এই ভিডিওটা, ঠিক আছে। এই ভিডিওটা দেখতে পাচ্ছ। এখনই কিন্তু ওই খরগোশের ছবিটা আসবে, দেখতে পাচ্ছ এই যে মাঝখানে কিন্তু খরগোশের ছবিটা এসছে। এবার এখানে আমি নেক্সটে ক্লিক করছি।
নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন। এবার পেন্সিল আইকনে ক্লিক করে এবার সেই থাম্বনেলটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ এই যে এরকমভাবে সরিয়ে কিন্তু থাম্বনেলটাকে তুমি সিলেক্ট করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি এই থাম্বনেলটাকে রাখবো, তো এই পোর্শনে আমি এটাকে কিন্তু সিলেক্ট করে দিয়েছি। এবার এখানে ডান করতে হবে। তো ডানে ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছ থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। এবার এখানে টাইটেল তোমাকে লিখতে হবে। টাইটেলে কিছু লিখতে হবে ভিডিও রিলেটেড। তো এখানে লিখে দিলাম কিউট র্যাবিট লিখে দিয়ে তারপরে এখানে এই ইমোজি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ ভাইরাল, তারপরে হ্যাশট্যাগ ট্রেন্ডিং এরকম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে তুমি আপলোড শট এখানে ক্লিক করতে হবে। আপলোড শটে ক্লিক করার পর কিন্তু এটা আপলোড হয়ে যাবে। তারপরে কিন্তু এটা আনলিস্টেড করা আছে, ঠিক আছে। তো এটা আপলোড হয়ে যাচ্ছে। তারপরে তোমাদেরকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ওয়াই টুল বলে একটা অ্যাপস তোমাদেরকে ইনস্টল করতে হবে। এই যে ওয়াই টুল বলে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। তোমরা চলে যাবে প্লে স্টোর কোথায় গেল, এই যে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবে ওয়াই টুল লিখে সার্চ করার পর এই অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটিকে তোমরা ইনস্টল করে নেবে। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। তো এই অ্যাপসটির মধ্যে আমি যাচ্ছি। যাওয়ার পর দেখো এখানে হচ্ছে মেন কাজ, এই কাজগুলো তোমাকে করতে হবে। এইসব কাজ করেই কিন্তু যাদের ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু এইসব কাজ করার মাধ্যমেই। তো তোমাদেরকেও এই সমস্ত কাজ করতে হবে। সিম্পলভাবে ভিডিও আপলোড দিয়ে দেখেছো ভাইরাল হচ্ছে না, তাহলে তোমাদেরকে এইসব কাজগুলো করতে হবে। এখানে দেখতে পাচ্ছ পপুলার হ্যাশট্যাগ, এখান থেকে তোমার ভিডিওতে পপুলার হ্যাশট্যাগ তোমাকে দিতে হবে। তো এখানে পপুলার হ্যাশট্যাগ আমি ক্লিক করছি। ক্লিক করার পর অ্যাড আসলো। তো এখানে দেখতে পাচ্ছ কোনো ফেস্টিভ্যালের যদি তুমি শর্ট ভিডিও দাও তাহলে এখানে ফেস্টিভ্যালের হ্যাশট্যাগ চলে এসছে, খ্রিস্টমাস, তারপরে দিওয়ালি, তারপরে দশরা, বকরিদ, তারপরে ঈদ, হোলি। তো দেখতে পাচ্ছ তারপরে এখানে হলিডেসের চলে এসছে। এখানে এডুকেশানের আছে, তুমি যদি এডুকেশান পারপাসে তুমি যদি ভিডিও দাও তাহলে এখান থেকে দিতে পারো। স্কুল, ইউনিভার্সিটি, তারপরে সোশ্যাল মিডিয়া, ইউটিউব সোশ্যাল মিডিয়া, এখানে দেখতে পাচ্ছ ইউটিউব, তারপরে টিকটক, তারপরে স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম রিলস তুমি যদি আপলোড করো তাহলে কিন্তু ইনস্টাগ্রামের এই যে পপুলার হ্যাশট্যাগুলো কিন্তু এখানে রয়েছে, এখান থেকে কিন্তু তুমি কপি করে তোমার ভিডিওতে দিতে পারো। তারপরে ফ্যাশন রয়েছে, ফ্যাশন নিয়ে তুমি যদি শর্ট ভিডিও করো এখান থেকে হ্যাশট্যাগ দিতে পারবে। মেকআপ নিয়ে শর্ট ভিডিও দিতে এখান থেকে নিতে পারবে। দেখো স্কিন কেয়ার, এখানে ল্যাশেস, তারপরে জেনারেল মেকআপ, তারপরে লিপস্টিক দেখতে পাচ্ছ। তারপরে টেক অ্যান্ড ইলেকট্রনিক্স, তো এই যে ইলেকট্রনিক্সের রয়েছে, টেকের রয়েছে, তারপরে এখানে বিভিন্ন রয়েছে। দেখো এখানে ট্রাভেল রয়েছে, ট্রাভেলিংয়ের ভিডিও করলে এখানে ট্রাভেলিংয়ের বিভিন্ন, এই যে বিচে তুমি যদি যাও বিচ রিলেটেড হ্যাশট্যাগ রয়েছে। তো এখানে ট্রাভেল ব্লগার্সরা এখান থেকে হ্যাশট্যাগ দিতে পারো, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো একটা হ্যাশট্যাগ তোমাকে দিতে হবে। তো এখান থেকে ফেস্টিভ্যাল দিতে চাইলে এখান থেকে দিতে পারো, ওকে। তো আমার এখানে যেহেতু এন্টারটেনমেন্ট এখানে নেই, এখানে আমি ইউটিউব রিলেটেড এখানে হ্যাশট্যাগুলো আমি দেবো। তো এখানে আমি কপি করলাম, ঠিক আছে। আমার যেহেতু ইউটিউব ভিডিও আমি এখন আপলোড করব, তো ইউটিউব ভিডিওর সেই হ্যাশট্যাগুলো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমাকে দিতে হবে। তো ওয়াইটি স্টুডিওতে আমি চলে যাচ্ছি। কি করে অ্যাড করবে দেখো। তো ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। ওয়াইটি স্টুডিও এখনই ওপেন হওয়ার পর এখানে কন্টেন্টে ক্লিক করছি। কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ শর্টস, এই শর্টসে আমি ক্লিক করছি, ওকে। শর্টসে ক্লিক করার পর এই যেই শর্টসটি আমি আপলোড দিয়েছি এই শর্টসটি কিন্তু এখানে চলে এসেছে। এবার এখানে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাড ডেসক্রিপশান এখানে ক্লিক করবে। ডেসক্রিপশানে ক্লিক করার পর এই যে হ্যাশট্যাগুলো তুমি কপি করেছো এই হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এর আগে আরেকটা কাজ তুমি করবে, সেটা হচ্ছে এই যে তুমি এই যে টাইটেলটাকে যে দিয়েছো এই টাইটেলটাকেও তুমি কপি করে নেবে, ওকে। টাইটেলটাকে কপি করে নিয়েছো, দাঁড়াও পুরোটাকে কপি করে নিচ্ছি। টাইটেলটাকে পুরোটা কপি হয়ে গেছে, এখন টাইটেলটাকে পেস্ট করবে, ওকে। এই টাইটেলটাকে এখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এভাবে তোমরা পেস্ট করে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ আনলিস্টেড, এখানে এটাকে আনলিস্টেডই রাখবে। আর যখন ভিডিওটা পাবলিক করার সময় হবে তখন পাবলিক করে দেবে। তো ভিডিওটা এই যে আধা ঘন্টা 1 ঘন্টা পরে তুমি পাবলিক করতে পারো, তাহলে কিন্তু ঠিক অডিয়েন্সের কাছে এটা ইউটিউব পৌঁছে দেবে। তারপর এখানে ট্যাগ সেকশান, এখানে ট্যাগে তুমি দিতে পারো, এখানে দিতে পারো র্যাবিট হ্যাশট্যাগ, তারপরে শর্টস,
শর্টস হ্যাশট্যাগ শর্টস দিয়ে এন্টার, তারপরে ভাইরাল শর্টস এরকম দিয়ে দেবে, ভাইরাল শর্টস, তারপরে ট্রেন্ডিং শর্টস, তারপরে কিউট র্যাবিট এরকমভাবে দিয়ে দিতে পারো। তো এরকমভাবে কিছু ট্যাক্স তোমাকে দিতে হবে। তারপর এখানে ক্যাটাগরিটাকে তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তুমি যদি কমেডি শর্টস বানাও তাহলে এখানে কমেডি করতে হবে, তুমি যদি এডুকেশন পারপাস শর্ট বানাও তাহলে এডুকেশন, এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন হলে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। তো যদি কোনো মিউজিকে তাহলে মিউজিক, যদি কোনো ভ্লগ হয় মিনি ভ্লগ তাহলে এখানে পিপল অ্যান্ড ভ্লগস এখানে দিতে পারো। ওকে, এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে সেভে তুমি ক্লিক করে দেবে। এখানে সেভে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবার তুমি যখন ভিডিওটাকে পাবলিক করবে এখানে আনলিস্টেডে ক্লিক করে কিন্তু তারপরে ভিডিওটাকে পাবলিক করে দিতে পারো। তো এভাবে তুমি যদি ভিডিও আপলোড দাও তবে কিন্তু তোমার ভিডিওতে খুব একটা ভিউজ আসবে, তোমার ভিডিও কিন্তু মিলিয়নে চলে যেতে পারে। যেখানে 15, 20, 30, 40 ভিউজ আসতো সেখানে কিন্তু 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 50,000, 1 লাখ এরকম কিন্তু ভিউজ আসতে পারে। তো আশা করি যে সমস্তভাবে বড় বড় ইউটিউবাররা ভিডিও তৈরি করে এবং তাদের ভিডিওকে ভাইরাল করে, তুমি কিন্তু চাইলে এরকমভাবে তোমার ভিডিওকে ভাইরাল করতে পারো। কেমনভাবে তারা ভিডিও আপলোড দেয় পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।